इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने लगाए। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই 10:30 হবে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সকাল বলতে একদমই 8:30। তো এটাই ছিল আমার কাছে সকাল। তারপর হচ্ছে ফ্রেশ হয়ে মুড়ি টুড়ি খেয়ে এখন হচ্ছে রান্নার কাজে, মানে এখনো অবধি আমার স্নান হয়নি, তো স্নানটা করবো, তারপর হচ্ছে রান্নার কাজে যাব। তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপর সোজা চলে গিয়েছিলাম কিন্তু স্নান করতে, আর স্নান করে এসে এই যে দেখো লেগে পড়েছে রান্না করতে। তো আজকে হবে কুমড়োর তরকারি। তো সেই জন্য মা এই যে দেখো কুমড়ো কেটে দিয়েছে, তার সাথে কেটে দিয়েছে হচ্ছে পুঁই শাক, আর এইদিকে হবে মাছে আর ফুলকপিতে ঝোল। তো এইদিকে মাছটাকে অলরেডি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর ওইদিকে দেখো ফুলকপি তো মা কেটেই দিয়েছে, আর তার সাথে ঝোলে দিব হচ্ছে ওই পেঁয়াজ রসুন আদা, তো ওগুলোকেও কেটে দিয়েছে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো পটলগুলোকে ভাজা চলছে। এই পটলগুলোকেও দেবো কুমড়োর তরকারির সাথে। প্রথমে দিয়েছি পেঁয়াজ, তারপরে এই পটলগুলোকে ভাজছি। পটলগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর দেবো কুমড়ো আলু, তারপর পুঁই শাক দিয়ে একসাথে সবকিছু লাড়াচাড়া করে হচ্ছে যখন আদা রসুনের পেস্ট করব সেটা একটু দিয়ে মশলাটা দিয়ে কষে দেবো। তারপর এদিকে দেখো আমার প্রায় রান্না কমপ্লিট বললেই চলে। এদিকে হচ্ছে শাকটা অলরেডি হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এদিকে দেখো কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, তো সেটাকেও নামিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো দু রকম শাক রয়েছে, একটা হচ্ছে রসুন দিয়া আর একটা হচ্ছে বিনা রসুনের, তো দুটো শাক। আর এইদিকে দেখো উপরে রয়েছে শুধু মাছে ফুলকপি ঝোলটা করতে। আর এদিকে এখনো পেঁয়াজ রসুন বাটতে রয়ে গেছে, তো ওগুলোকে আমি এখন বেটে নিয়েছি। আর কুমড়োতে যেটুকু দিয়েছি সেইটুকু কিন্তু আমি আগেই বেটে নিয়েছি। আর এইদিকে দেখো তারপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তো মাছগুলোকে আগে ভেজে নেবো, তারপর ফুলকপিগুলোকে ভেজে নেবো, তারপর হচ্ছে ফুলকপি মাছের ঝোল করে নেবো। তো এদিকে দেখো এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আর আগেও বলেছি মাছ দিতে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, আর মাছের ভিতরে যদি জল থাকে, এই নুন হলুদ মাখালে তো মাছ থেকে জল বেরোয়, তো সেই কারণে হচ্ছে ওই মাছ থেকে এবারে একটা দুটো কীরকম কি ফুটে আমি জানি না, সেই জন্য মাছ দিলে কড়াইয়ে প্রচণ্ড পরিমাণে না ভয় লাগে। আর আমার একটাই দোষ, কড়াইয়ে হচ্ছে এক গাদা সব মাছ দিয়ে দিই, সেজন্য না আমি ঠিকঠাকভাবে উল্টাতে পারি না। তো যাই হোক ভাবলাম যে এই কটি তো মাছ রয়েছে, সেই জন্য এক কড়াই দিয়ে দিয়েছি। তারপর একদম সোজা চলে এসেছি এই যে দেখো খাবার এখানে, যেখানটাতে বসে আর কি আমরা খাবারটা খাই। তো এই যে দেখো ফুলকপি আলু মাছের তরকারিটা হয়ে গেছে, আর ওইদিকে কুমড়োর ঝালও তো হয়ে গেছে। তো আগেই বলে দিয়েছি কি কি তরকারি আছে। এখন আমাকে ভাতও দিয়ে দিয়েছে, সবাই মিলে বসে পড়েছি খেতে। আজকে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করেছি, কারণ ওই যে আজকে যাব দিদির বাড়ি। এই যে তা খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে চলে এসেছি কিন্তু আমি রুমে ব্যাগ গোছানোর জন্য। প্রথমে যাব আমি হচ্ছে দিদির বাড়ি, মানে জেঠুর মেয়ে, তার বাড়ি যাব, তারপর যাব আমার বাবার বাড়ি, তারপর যাব হচ্ছে আমার নিজের দিদির বাড়ি। তো সেই জন্য ব্যাগপত্র একটু বেশি করে গুছাচ্ছিলাম। আমার বাবার বাড়িতে আমার দু একটা জামা আছে, কিন্তু বড়বাবুর জামা নাই, সেই জন্য আমি বড়বাবুর হচ্ছে কটা ড্রেস নিয়ে নিচ্ছি, আর আমি নিজের জন্য বেশি কিছু নিচ্ছি না। আর সেই জন্য বেশি কিছু নিবনি বলে হচ্ছে এই স্কুল ব্যাগটাই নিচ্ছি, কারণ স্কুল ব্যাগটা পিঠে নিয়ে যেতে খুব সুবিধা হয়। আর যেহেতু আমি শাড়ি পরে যাব না, সেই জন্য আমার সুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি এই ব্যাগটাই নিচ্ছি। না হলে হয়তো ওই 2 হাতা ব্যাগটা নিলে ভালো হতো, তো আর নিজের সুবিধার জন্য কিন্তু এই ব্যাগটা নিচ্ছি। আর যেহেতু আগেই বললাম কম জিনিস নিচ্ছি, ওর জন্য কিন্তু এই ব্যাগটাই নিচ্ছি। তো যাই হোক ওই দিকটাতে দেখো আমি কিন্তু আস্তে আস্তে সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এই সাইডটাতে আর কি বড়বাবুকে বলছিলাম যে কিরে তুই কি নিবি তাড়াতাড়ি বল, আর ওইখানে যেয়ে বলবি আমার ওইটা আনিস নি সেইটা আনিস নি, এরকম কিন্তু বলতে থাকবি। তখনও বলছে তোর যেটা মন হয় তুই সেটা নে, আমি কিন্তু ওইখানে যেয়ে তোকে কিছু বলবো নি। আমি বলছি হ্যাঁ আমার পছন্দ মতো আমি সব কিছু কিন্তু কুড়িয়ে নিচ্ছি, তুই ওইখানে যেয়ে আমাকে কিছু বলতে পারবি না। তো বলছে হ্যাঁ বেশ ঠিক আছে, আমি কিন্তু কিছু বলবো না তোকে। তো এই দিকটাতে দেখো তারপর একটা আইছিল পার্সেল, আমি যখন ব্যাগ প্যাকিং করছিলাম তখন কিন্তু পার্সেল এসেছিল। তো পার্সেলের মধ্যে ছিল আমার একটা ফেস ওয়াশ, তো ভাবলাম যে চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এই যে পার্সেল ওপেনিং করতে না আমার বেশ ভালো লাগে, আগের থেকে জেনেই থাকি যে পার্সেলের মধ্যে কি থাকবে। তো পার্সেলের ভিতরে যে জিনিসটা কীরকম এসছে সেটা দেখতে না আরও বেশি ভালো লাগে। তো যাই হোক কাঁচি নিয়ে প্রথমে দেখলাম যে হালকা একটু কাটলাম, কাটার পর দেখলাম যে বেশ ভালোই এসছে, মানে যেরকমটা আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটাই তো আসবে, তার পরিবর্তে কি আলাদা আসবে। তো যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করছিল হচ্ছে তুমি কি ফেস ওয়াশ ইউজ করো, তো এই যে
দেখো তাদের জন্য আমি মামা আর্থের ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করি। তো এই ফেস ওয়াশটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, অনেক ভালো। আর আমার স্কিনটা যেহেতু অয়েলি সেই জন্য এই ফেস ওয়াশটা অনেকটা শ্যুট করে গেছে আমার। তো যাই হোক ফেস ওয়াশটা আমার শেষ হয়ে গিয়েছিলো, তো ভালোই হয়েছে, চলে এসছে, এটা আমি নিয়ে যেতে পারবো ওইখানকে। তো এই যে দেখো তারপর বসে পড়েছিলাম, কিন্তু চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো বসে পড়েছি চা খেতে। আর যতবার আমি চা খাই না তারপর এই বিস্কুটের ডাব্বা ধরে বসে যাই কিন্তু। তারপর এদিকে আমি ফুল রেডি হয়ে গেছিলাম। আর যেই জামাটা পরেছি ওই জামাটা না আমার প্রচুর পরিমাণে টাইট হয়, সেই জন্য আমি ঠিকঠাকভাবে মানে চুলটা বাঁধতে পারি না। তো চুলটা হালকা ছাড়িয়ে তারপর মাকে বললাম, মা তুমি হচ্ছে আমাকে একটু চুলটা বিনুনি করে দাও, আমি পাচ্ছি না, হাতটা ওই কি যাচ্ছে না পিছন দিকে। তো মা বলছে আয় তুই, আমি হচ্ছে বিনুনি করে দিচ্ছি। আর এই যে দেখো হচ্ছে আমি বিয়ে ঘর থেকে আসার পর হচ্ছে লংস কেটেছিলাম, তো সেগুলোই হচ্ছে বিনুনি করার জন্য বেরিয়ে যাচ্ছে। তো মা বলছে ওগুলো বেরিয়ে যাচ্ছে, আমি বলছে বেরোগা, আমি হচ্ছে ক্লিপ দিয়ে আটকে নেব। তো এই যে দেখো মা আমাকে সুন্দর করে বেরুনি করে দিচ্ছিল। তো যাই হোক অনেক কিছুই আমাকে শাশুড়ি মা হেল্প করে দেয়। বাবু যখন না থাকে তখন কিন্তু আমাকে শাড়ি পরতেও হেল্প করে দেয়। আর জানোই তো শাড়ি পরা একা একা যায় না, তখন যাকে হোক লাগে। তো যাই হোক তখন আমাকে শাশুড়ি মা হেল্প করে দেয়, আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো এখন চুল বেঁধে দিচ্ছে, তো এখন আমাকে ভালো লাগে। আর এই ভিডিওটা হচ্ছে বরবাবু করে দিচ্ছে। তারপর আমি মাকে বলছিলাম যে মা তুমি চুলের বেনুনি করছো তো একটু টাইট করে করো, কারণ আমার চুল বাঁধলে না মানে আলগা আলগা করে বাঁধলে ভালো লাগে না, সেই জন্য। তো এই যে দেখো এই দিকটাতে সামনের চুলগুলো বেরিয়েছিল, ওই জন্য আমি কি করেছি হালকা একটু স্টাইল করে নিয়েছি। আর এই স্টাইলটা তো আমার কমন, মানে চুলের স্টাইল করতে যেয়ে না কি স্টাইল করব খুঁজেই পাই না। তো যাই হোক এইদিকে দেখো বরবাবুর একটা ড্রেস আমি বার করে রেখেছিলাম। তো এই ড্রেসটা পরার পর বললাম যে তোকে এটা ড্রেসটা ঠিক মানাচ্ছে না। তো যখনই বলে দিয়েছি ওকে, ও কিন্তু এই ড্রেসটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখো বারবার ধরে ও আয়নাতে দেখছিল, তখন বলছে না আমি এই ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি, আলাদা একটা ড্রেস পরছি। তারপর আমাকে আরও কিছুক্ষণ দাঁড়াতে হলো, তারপর ও একটা আলাদা ড্রেস পরে এলো। আর এদিকে দেখো আমরা এখন চেপে পড়েছি মোটরসাইকেলে, আর বাবা আর মা দাঁড়িয়েছিল, তো তাদেরকে টাটা বাই বাই করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো হচ্ছে এই স্কুল ব্যাগটা নেওয়ার একটাই হচ্ছে ফায়দা, হচ্ছে পিঠের মধ্যে নিয়ে নিলেও কোনো কিছু অসুবিধা নাই। আর এই যে দেখো বরবাবু বললামই তো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, যেহেতু হচ্ছে ওই ড্রেসটাতে বললাম ওকে ঠিকঠাক মানাচ্ছে না ওই জন্য কিন্তু। আর এই দিকটাতে দেখো আমরা যাচ্ছি, আর যেতে যেতে না সন্ধ্যা লেগে গিয়েছিল। বেরিয়েছিলাম হচ্ছে একটু বিকেল করে রোদের ভয়ে, কিন্তু হচ্ছে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। কোনো জায়গা যেতে হলে ভাবি যে একটু রোদটা পড়লে তারপর বেরোবো, কিন্তু রোদ পড়তে পড়তে যখন বেরাই না তারপর দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক যেতেই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমাদের ওই সাইডের, মানে এই রাস্তাটা গেলেই মনে হয় যে আমার বাবার বাড়ি যাচ্ছি। আর সত্যিও তাই, এই দিদির বাড়ি যাচ্ছি, দিদির বাড়ি থেকে যাওয়ার পর আমার বাবার বাড়ি যাব। আর বিয়ের পর প্রথম হচ্ছে বরবাবু বাবার বাড়ি যাচ্ছে, মানে শ্বশুর বাড়ি যাচ্ছে, আমার বাবার বাড়ি আর ওর শ্বশুর বাড়ি। তো যাই হোক ওরও খুব এক্সাইটেড লাগছিল, কারণ অনেক বেশ হচ্ছে 5-6টা মাস পর কিন্তু যাচ্ছে শ্বশুর বাড়ি। তো যাই হোক এটা যাচ্ছে দিদির বাড়ি, কালকে সকালে যাব কিন্তু এইখান থেকে বাবার বাড়ি। তারপর এই দিদির বাড়ি থেকে এসছিলাম হচ্ছে একটা পিৎজা দোকানে পিৎজা খাওয়ার জন্য, আমি বুনছি আর হচ্ছে বরবাবু 3 জন মিলে। আর এই প্রথম কিন্তু পিৎজা খাবো, আমি আগে কখনো খাইনি। সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই, আগে সত্যি আমি খাইনি, এই প্রথম খাবো। তো এই পিৎজা দোকানে অনেক কিছু রকমের পিৎজা পাওয়া যায়। তো এই যে দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানটাতে অর্ডার দিতে হয়, তারপর উপরে যে বসার সিট আছে উপরে যে বসলেই হয়। তারপর গুটি পায়ে উপরে বসলাম। আর উপরে হচ্ছে মানে কি বলবো সেই ছোটো লাইট ছিল, ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল না, ক্যামেরা করছিলাম তো সামনের দিকে, তো আরোই ঠিকঠাকভাবে আসছিল না। এই যে দেখো কীরকম লাইট ছিল। তারপর আমি পিছনের ক্যামেরাতে করছি আর বরবাবুকে ভিডিও করছি বলে ওই যে দেখো হাত দিয়ে আড়াল করে আছে। আর এই যে দেখো এটা ছিল বুনছি, তো 3 জন মিলে চলে আসলাম। তারপর ওকেও বলছে লে তবে ক্যামেরা করবি তো কর, ওই জন্য মুখটাকে কীরকম করছে। আরও সবাই ওইদিকে হচ্ছে টেবিলে আরও সবাই বসেছিল, এগুলো হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে তাদের জন্যই কিন্তু ঠিক আছে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর এই যে দেখো এখন পিৎজা চলে এসছে, তো এটা এখন খাবো। দেখে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু খাওয়ার পর না অতটাও আমার ভালো লাগেনি, কারণ দিদির বাড়িতে যাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। দিদির বাড়িতে একের পর এক হচ্ছে খাবার নিয়ে আসতে থাকছিল, আমরা কিন্তু খেয়ে আলা হয়ে যাচ্ছিলাম। সেই জন্য পিৎজা দোকানে এসে কিন্তু আমার পিৎজাটা খেতে অতটাও ভালো লাগেনি। তারপর এখন চলে যাচ্ছে জামাইবুর দোকান আছে ওইখানে। আর জামাইবুর দোকান যেতে
যেতে এই যে দেখো একটা মন্দির দেখতে পেয়েছি। তো যাবার সময় যখন পিজা দোকান যাচ্ছিলাম তখন কিন্তু বড়বাবু বলেছিল আসার সময় এই মন্দিরে যাব, সেই জন্য এই যে দেখো বুনছি আমাদেরকে এই মন্দিরটা ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছে আর আমরাও ওর পিছনে পিছনে যাচ্ছি। তো দূর থেকে এই যে দেখো ফোনে হচ্ছে রাত্রেবেলাতে কীরকম হয়ে গেছে, তো অরিজিনালি দেখে লাইট টাইট দেওয়া ছিল তো বেশ ভালোই লাগছিল। আর আবার ফ্ল্যাশ লাইট জ্বালা ছিল, ওই জন্য হচ্ছে ওই লাইটটা ঠিকঠাকভাবে আসছে না। তারপর মন্দিরের সামনে গেলাম আর সামনে যাওয়ার পর এখন কিন্তু আরতি চলছিল, তো আরোই বেশি ভালো লাগছিল। আর এই যে দেখো উপরে অনেকটা চূড় ছিল কিন্তু, আর এইটা ছিল হচ্ছে কৃষ্ণর মন্দির। তো যাই হোক মন্দিরে প্রণাম টোনাম করে একটুক্ষণ আরতি হচ্ছিল বলে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর কিন্তু জামাইবুর দোকান আছে এই যে দেখো কাঁসা পিতলের, তো সেই দোকানকে চলে এসেছিলাম। আর জামাইবু বললো কোথায় ঘুরলে কি কি খেলে এসবই জিজ্ঞাসা করছিল, তো একের পর এক বলছিলাম। আর এই যে দেখো আমি ভিডিও করছিলাম বলে জামাইবু পোজ দিচ্ছিল, তো আমার ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল। তারপর এই যে দেখো আমি হচ্ছে জামাইবুকে ভিডিও করছিলাম এই যে পিছন দিক থেকে, আর দেখাচ্ছিলাম জামাইবুর দোকানে কি কি আছে। তো জামাইবু সেই জন্য হা করে তাকিয়েছিল। জামাইবুর দোকানে বেশ অনেক কটাই জিনিস ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।